কোথা থেকে কোথায় বলো? হ্যাঁ, কোথা থেকে? এই বড়গড়া থেকে। বড়গড়া থেকে কতটা? হ্যাঁ, বড়গড়া থেকে ছতরাজারা, আর যে বড়গড়া থেকে আমকোচার থেকে খুনটান। আচ্ছা, এই পুরো রাস্তাটা চাইছো? হ্যাঁ, পুরা চাই। এই বড়গড়া থেকে ছাত্রাজারা কত দূর? হ্যাঁ, ওটাই 5 কিলোমিটার ধরুন। আমাদের অসুবিধা যাতেও অনেক কিছু হচ্ছে, তেমন দলি করে অসুবিধা হলে দলি করে নিয়ে যেতে হচ্ছে ছতরাজারা বা খুনটান অসুখ বিসুখ হলে। আজকে কে এসেছেন তোমাদের সঙ্গে কথা বলতে? এসপি। কি বললেন উনি? হ্যাঁ, উনি বললেন হ্যাঁ রাস্তাটা করে দেব। হ্যাঁ, রাস্তাটা করে দেব। আজকে বললাম যে রাস্তা করে দেন, একটা চেক ড্যাম দেন, আর একটা নলকূপে একটা ঘর করে দেন। নলকূপ নেই এখানে? কই না আপনারা জল কোথা থেকে খান? ওই যে নদী গাড়ার থাকে, গাড়ি আর একটা নদী হাও যে দাড়ি করে সে জল নিয়ে আসে মেয়াজ ফেলে। ওই দাড়ির কি নাম? ওই দাড়িটা বলে আমদ। আমদ বলে। আর এদিকে কুমারী নদী ঝর্ণাও আছে। হ্যাঁ, ঝর্ণা নদীও আছে। ওই দাড়িটা কত দূর গ্রাম থেকে? দূরে হবে, ওই যে আগাটা স্কুলটার কিছুটা যাই নামতে হবে, 1 কিলোমিটার। 1 কিলোই হবে। আর এই কুমারী নদীর ঝর্ণাটা? এটাও 1 কিলোই হবে। তো কি বললেন উনি? করে দেবেন বলেছেন? হ্যাঁ, তোমাকে কি কখনো মাওবাদী সন্দেহে তুমি কখনো করেছিলে, জেলে গিয়েছিলে? ছিলাম। ইয়াকে লেগেছে। আগে কি এখানে মাওবাদীরা আসতো? আর আসতো, ডেলি আসতো। ডেলি আসতো। এখন এখন আর আসে না, কেউ নেই। গ্রামে উন্নয়ন হয়েছে কিছুটা হলো আগের চেয়ে? কি আমি বললি যে আপনারা স্যার বুঝি দয়া করে বুঝি রাস্তাটা বুঝি করে দেন আমাদের, যদি একটু করে না দিলে আমাদের দমে অসুবিধা আছে। দেখো জলের অসুবিধা এবং গাড়ি ঘোড়া ডেলিভারি প্যাসেঞ্জার লেগলে অসুবিধা হয়। দেখো পাড়ায় পাড়ায় প্রত্যেক গ্রামে দেখো জনে একটা ঘর আছে, সেটি নলকূপ হয়েছে, বোরিং হয়েছে, রাস্তা হয়েছে। আমাদের বড় গোড়ায় কেনে হবে না? আমরা কি অন্যায় করেছি আমরা সাহেবকে আপনারা বলুন না? কোনো অন্যায় করেছি? না, অন্যায় আমরা করি নাই। আমরা মানে কোনো অফিসারে, কোনো নেতায়, কোনো ইহাই কেউ আমরাকে ভালোই নাই। ভাললে তো আজলে আমাদের হয়ে যেত করতুক রাস্তাটা, যে না বড় বড় ডেলিভারি পেসেঞ্জার বহুত কষ্ট হসপিটাল লেগে দড়িয়ে করে আমাদের লিখতে হয়, তবে গানি আমরা হসপিটাল পৌঁছাতে পারি। গাড়ি আলো আসতে মনে নাই যে না বড় বড় যাবো না, রাস্তা নাই। আর রাস্তা হয়ে যদি ড্রাইভার না আসে তাহলে আমরা তখন চেষ্টা করব, ব্যবস্থা করব, তখন উহাকে বলা করব। তো আগে তো কেউ আসতো না, এখন তো তাও এসেছেন। আগে কেউ আসতুক নাই আগে। আজকে কে এসেছিলেন? আজকে বড় এসপি সাহেব। আমরা বড়গড়ার যে সমস্ত মানে বাসিন্দা আছে তাদের সাথে ইন্টারেক্ট করলাম। এদের যে সমস্ত মানে কথাবার্তাগুলো আমরা শুনলাম, এদের প্রয়োজনীয়তার কথা আমরা জানলাম। বেশ কিছু জিনিস নিয়ে এদের কিছু ডিমান্ড আছে, সেগুলো আমরা কথা বললাম, কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলবো। এর আগেও আমরা যখন ছত্রাজারাতে আস্থার একটা বৈঠক করেছিলাম, খাটিয়া বৈঠক, তখন এরা গিয়েছিল। এদের এখান থেকে সুমিত্রা পাহাড়িয়া গিয়ে আমাদের কাছে কিছু দাবি রেখে এসেছিল। তার মধ্যে একটা মেনলি ছিল এই যে রাস্তাটা, যেটা ছাত্রাজারা খুনটারকে কানেক্ট করছে, সেই রাস্তার যে পরিস্থিতি মানে অবস্থা ছিল, সিচুয়েশনটা একটু ডেভেলপ করার জন্য আমরা সেটা রোড সেফটি কমিটির মিটিংয়ে আমরা সেটাকে তুলেছিলাম, রেজ করেছিলাম। আমরা এটা মানে এই রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, রাস্তাটা তৈরি হচ্ছে। আগেই তো রাস্তা ছিল, সেটা রেনোভেশন হবে। ওরা জেনে ওরা খুশি হয়েছে। এছাড়া ওদের কিছু দাবি দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা কথা বললাম। আমরা দেখি আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, ওদের যে দাবি দেওয়া ছিল সেটা আমরা ওদের কাছ থেকে জানলাম। এছাড়া এখানকার মানুষের সঙ্গে আমরা নিরন্তর যে যোগাযোগ রাখার চেষ্টা করি, আমাদের যে কমিউনিটি পুলিশিংয়ের যেটা মাধ্যম আছে, তার জন্য আমরা এই সমস্ত জায়গাগুলো আগে জানেন, এই জায়গাগুলো সব খুব বেশি ইনফেস্টেড ছিল। তো সেই জন্য এই গ্রামগুলোর প্রতি আমরা নজরদারিও চালাই। এর সাথে সাথে এই মানুষদের সাথে আমরা কন্টিনিউ ইন্টারাক্ট করি, সো দ্যাট তাদেরকেও ডিরেল না করতে পারে, তাদেরকে যাতে বিপথে কেউ নিয়ে যেতে পারে। কিন্তু আপনারা জানেন নক্সালাইট মুভমেন্ট কখনো কন্ট্রোল হয়, কখনো সেটা আবার সেটা বিয়ন্ড কন্ট্রোল যায়। তো আমাদের সবসময় নিরন্তর যে একটা চেষ্টা থাকে, এই অযোধ্যা হিল এরিয়া, এটা যেহেতু একদম বর্ডারের কাছাকাছি, ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি, তো আমরা সবসময় এটা সার্ভিলেন্সের মধ্যে রাখি। কিন্তু এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, একটা মানে কী বলবো, হিউজ ডিফারেন্স। তখন অ্যাক্টিভ স্কোয়াড থাকতো আমাদের, তার জন্য এসবই মেনটেন করে চলতে হতো। আমরা আজকে যেভাবে মোটরসাইকেলে মুভ করতে পারলাম, এটা তখন স্বপ্নেরও অতীত ছিল। ইভেন ফুড ট্র্যাক আমরা ইউজ করতে পারতাম না। তো আমরা পুরোনো রুটগুলো আজকে একবার ঘুরে ঘুরে দেখলাম। অ্যাকচুয়ালি বড়গড়ার সিনিক বিউটি খুব ভালো, মানে পুরোটা 360 ডিগ্রি একটা হিল ভিউ আছে।
তো হ্যাঁ, ডেফিনেটলি 2010 মানে প্রায় 14 বছর আগের ঘটনা। এই গ্রামগুলোর অনেক বেশি পোটেন্সিয়াল আছে, এখানে হোম ট্যুরিজম করার মতো অনেক প্রভিশন আছে, কিন্তু এই গ্রামগুলো যদি আবার কানেক্টেড হয়ে যায় রোডওয়েতে তাহলে এটা করা যাবে ডেফিনেটলি। আপনারা জানেন একটা সময় 2011 বা 2010 এই সময়গুলোতে অযোধ্যা পাহাড়ে সেভাবে কোনো রাস্তাই ছিল না।